মিনিং হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ ওটা মাইসেলফ। জিস একটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব, ফোরস্টেলেন একটা রিফ্লেক্সিভ ভার্ব। এটার ক্লাস আপনারা A2 তে করবেন। রিফ্লেক্সিভ ভার্বের আগে জিস বসে। তো জিসটা হচ্ছে কি নিজেকে রিফ্লেক্স করা, মানে নিজের দ্বারা কোনো কাজ করা হলে সেটাকে বলে হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। তো রিফ্লেক্সিভ ভার্বের আগে আমরা হচ্ছে কি বসাই? জিস বসাই। ফোরস্টেলেন হচ্ছে ইন্ট্রোডিউস করা, এটা একটা ভার্ব না? ক্রিয়া বোঝাচ্ছে না? তো এটার আগে হচ্ছে জিস বসেছে, সো এটার অর্থ হচ্ছে মিনিং হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ, বা নিজের সম্পর্কে বলা বা নিজের সম্পর্কে ইন্ট্রোডিউস করা। আজকের ক্লাসটা হচ্ছে 4 নাম্বার ক্লাস। আমি ক্লাসটা নিচ্ছি, আমার নাম হচ্ছে কবিতা, আপনারা জানেন হয়তো। ওকে, আমরা এখন শুরু করি। আপনারা শুনতে পাচ্ছেন? আপনাদের হচ্ছে রেসপন্স লাগবে, না হলে কিন্তু আমি হচ্ছে বুঝতে পারবো। জি শুনতে পারছি। জি শুনতে পাচ্ছি। আচ্ছা, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে নিউ একজন জয়েন হয়েছে, ওখানে হচ্ছে ওই যে লিংকটা দিছে ওটা একটু কপি করে একজন দিয়ে দেন তো আবার, আমাদের যে গ্রুপটা ওইখানে। দিচ্ছেন কেউ? আমি আমি দিচ্ছি। হ্যাঁ, কমপ্লিট দিছেন? দিছি তো, তো মেল। জি, বুঝি নাই আপনার কথা ভাইয়া, আবার বলবেন প্লিজ। দিতে পেরেছেন কেউ কপি করে আবার? ওকে, আমি দিয়ে দিচ্ছি। লিংক দিছি, আপনি চেক করতে পারেন। হ্যাঁ, উনি আসছেন। জি ভাইয়া, শহীদুল্লাহ ভাই আপনি আসছেন। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমাকে? আর আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। জি আপু পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ শুন। তাহলে আমরা এখন শুরু করি। আমাদের আজকের টপিকটা হচ্ছে, এমনিতে লেট হয়ে গেছে আধা ঘন্টা। আমাদের আজকের টপিকটা হচ্ছে জিস ফোরস্টেলেন। তো আমরা এটা আজকে পড়ব। জিস ফোরস্টেলেন মানে হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ। ফোরস্টেলেন একটা রিফ্লেক্সিভ ভার্বের টপিকটা আমরা A2 তে পড়ব। তো ফোরস্টেলেন, জিস ফোরস্টেলেন, রিফ্লেক্সিভ ভার্বের আগে জিস বসে। জিস মানে বোঝায় হচ্ছে মাইসেলফ, ইউরসেলফ, যেটাই বলেন, মানে নিজেকে, নিজের কাজকে রিফ্লেক্সিভ করা, নিজেকে রিফ্লেক্ট করা। যে ওয়ার্ডটা দ্বারা আমার নিজের কাজ বোঝায় সেটাকে বোঝায়, সেটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। তো রিফ্লেক্সিভ ভার্বের আগে জিস বসে, জিসের মিনিং হচ্ছে ইউরসেলফ ওটা মাইসেলফ। তো আমরা এখন শুরু করতে যাচ্ছি জিস ফোরস্টেলেন। এর আগে আপনাদের প্রনাউন শিখতে হবে, যেটাকে বলে পার্সোনাল প্রোনোমেনন। পার্সোনাল প্রোনোমেনন। আচ্ছা, একজন বলেন তো পার্সোনাল প্রোনোমেনন বা প্রোনাউন জিনিসটা কি ইংরেজিতে? নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয়। জি জি জি, নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয় ওইগুলোকে বলবো আমরা, যেমন আই, মি, দে, দেয়ার, এগুলা, তাই না? জি। ইউ। তো হ্যাঁ, এখন আমরা এই যে ফোরস্টেলেনটা পড়ার আগে আমরা জানবো পার্সোনাল প্রোনোমেনটা কি। আমরা তো ওটার কনজুগেশন আজকে জানবো না, ওটার আরেকটা ক্লাস আছে। তো এটা হচ্ছে নরমালি আপনারা জানেন আজকের ক্লাসটা ইফেক্টিভ হওয়ার জন্য। সো দেখেন, পার্সোনাল প্রোনাউন মানে পার্সোনাল প্রোনোমেনন বলে হচ্ছে জার্মানিতে, আর এমনিতে যেটাকে বলে ইংরেজিতে বলে পার্সোনাল প্রোনাউন। দাস পার্সোনাল প্রোনোমেনন, দাসটা হইছে
পার্সোনালটা একটা নয়ট্রুম, ঝাপসা তাই না? একটু জি ঝাপসা স্লাইডটা। তো দেখতে পাচ্ছেন তো, বোঝা যায় তো তাই না? হ্যাঁ আমার বুঝতে এখানে পারছি। মোটামুটি ক্লিয়ারই আছে। হ্যাঁ, ওই তো বোঝা গেলেই হয়েছে। আমি স্লাইডটা তৈরি করতে পারিনি ওইভাবে, তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো, ওই জন্য এরকম হয়েছে। তো আপনারা নোট করে নিয়েন, খাতা কলম নিয়ে বসেন, যতটুকু পড়ায় যা বলি একটু নোট করে নিয়েন, ইফেক্টিভ হবে। দেখেন আমরা পড়তেছি এই যে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনটা কি? পার্সোনাল প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যেগুলো ইউজ করা হয় সেটাকে বলা হয় হচ্ছে পার্সোনাল প্রোনোমেনন। ইংরেজিতে বলে হচ্ছে পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউনটা কি দেখেন, সিঙ্গুলার এন্ড প্লুরাল। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে আমরা যেটা বলি সিঙ্গুলারে, এটাকে বলে ইস। ইস দিয়ে কি বোঝায়? আই। আমি আমি, জি। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে আমিটাকে জার্মানিতে বলে হচ্ছে ইস, মনে রাখবেন। আর প্লুরালে ভিয়া, মানে আমরা। এন্ড দেন সেকেন্ড পারসন সিঙ্গুলারে ইউটাকে ইনফর্মালে আমরা, যেমন আমরা ফ্রেন্ডদের সাথে, যেমন কারোর সাথে আমার তুমি সম্পর্ক বা ইনফর্মাল সম্পর্ক ফ্রেন্ডের সাথে, তো তখন আমরা সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বারে তুমিটাকে সম্বোধন করব কি দিয়ে? জার্মানিতে ডু দিয়ে। ডু দিয়ে। সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আমরা যদি ইনফর্মালি কাউকে সম্বোধন করি জার্মানিতে আমরা বলবো সেটাকে ডু। কি বলবো? ডু ডু। আর সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ইউটাকে আমরা যদি ফর্মালি কারোর সাথে কনভারসেশন বা কথা বলতে যাই তখন এটাকে বলবো আমরা জি। জি জি দেখেন এটা কি আমরা এখানে, এটা কিন্তু ক্যাপিটাল জি, এটা কিন্তু ক্যাপিটাল জি। ক্লাসের মাঝে ইন্টারাপ্ট করে ওনারা হচ্ছে, আমি বলেই দিলাম। ওকে, দেখেন সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ফর্মালি আমরা যদি কাউকে সম্বোধন করতে যাই ওটাতে প্রোনাউন হিসেবে কি বসাবো? জি দেন প্লুরালে ইয়ার। ইনফর্মালি আমরা ইউজ করি হচ্ছে ইয়ার। ইয়ারের মিনিংটা হচ্ছে তোমরা। ইয়ারের মিনিংটা কি? তোমরা। তোমরা হ্যাঁ, তোমরা। আর সেকেন্ড পারসন প্লুরালে ফর্মালি যদি আমরা কাউকে সম্বোধন করতে যাই সেটাকে বলে জি, যেটাও ক্যাপিটাল। আর দেখেন থার্ড পারসন সিঙ্গুলারে আমরা যদি কোনো পুরুষকে সম্বোধন করতে যাই, যেমন এয়ার মানে হচ্ছে সে, এটাকে বলে হি। কোনো পুরুষকে যদি বলি আমরা ইংরেজিতে কি বলি? শি বলি নাকি হি বলি? হি বলি না? হে হি হে হি বলি। হ্যাঁ, জার্মানিতে ওরকম কোনো পুরুষকে যদি সম্বোধন করতে যাই থার্ড পারসন সিঙ্গুলারে পুরুষকে সম্বোধন করতে গেলে ওটার মিনিং হবে এয়ার। আর যদি মহিলাকে সম্বোধন করি তাহলে সেটাও সি বুঝাচ্ছে, মহিলাকে বুঝাচ্ছে। এটা হবে স্মল জি। এই যে দেখেন স্মল জি, মানে এসটা হবে ছোট হাত। আচ্ছা এটা যদি মানে সেন্টেন্সের প্রথমে থাকে তাও কি ছোট হবে? না না, জি। সেন্টেন্সের প্রথমে থাকলে জি হবে না, ইয়া ছোট হবে না, তখন বড় হবে। বাট আপনাকে সেন্টেন্সটা দেখে বুঝতে হবে যে একজনকে মিন করতেছে নাকি অনেকজনকে মিন করতেছে। যেমন দেখেন এখানে এই যেটা দিয়ে সেকেন্ড পারসন সিঙ্গুলার, এটা ফর্মালি যে বোঝাচ্ছে এটা দিয়ে কিন্তু সে বোঝাচ্ছে না, এটা দিয়ে কি বোঝাচ্ছে জানেন? আপনি অথবা আপনারা। তো আপনারা সেন্টেন্সের স্ট্রাকচার দেখে বুঝবেন যে ওটা আসলে মহিলাকে বোঝাচ্ছে নাকি একটা গ্রুপকে বোঝাচ্ছে, প্লুরালি বোঝাচ্ছে না সিঙ্গুলারলি বোঝাচ্ছে। সেন্টেন্সের স্ট্রাকচার দেখে বুঝতে পারবেন। আর যখন একটা মহিলাকে আমি সম্বোধন করলাম তখন ওই সেন্টেন্সের যদি এই জিটা প্রথমে আসে তখন স্মল হবে না, তখন ক্যাপিটালি হবে। ঠিক আছে? ওকে থ্যাংক ইউ। আপনারা যে থ্যাংক ইউ বলেন না, এটা হচ্ছে অ্যাভয়েড করবেন, কারণ জার্মান ডানকে হ্যাঁ
বলবেন ডাঙ্কি শুন। আর ওয়েলকাম জানাতে চাইলে বলবেন বিটি শুন। আর অথবা থ্যাংক ইউ সো মাচ যদি বলতে চান তাহলে বলবেন হচ্ছে ফিলেন ডাঙ্ক। এটা ফিলেন ডাঙ্ক। ফিলেন ডাঙ্ক। তারপরে দেখেন প্লুরালে, থার্ড পারসন প্লুরালে এটা হবে জি। জি দিয়ে বোঝায় হচ্ছে তারা। জি দিয়ে বোঝায় হচ্ছে তারা। এটাও কিন্তু স্মল। যেগুলো আমরা ফর্মালি ইউজ করি, এই যেটা সেকেন্ড পারসন সিঙ্গুলারে জিটা ফর্মালি ইউজ করি, এটা ক্যাপিটাল। আর প্লুরালে জিটা যখন আমরা ফর্মালি ইউজ করি তখন এটাও ক্যাপিটাল হবে। বাট সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যখন দেখব যে স্ট্রাকচারে আমরা মহিলাকে সম্বোধন করতেছি বা ফার্স্টে জিটা দিতে হচ্ছে, তখন আমরা ওই স্মল জিটা অ্যাভয়েড করব, তখন ক্যাপিটাল হবে। বাট আপনারা সেন্টেন্সের স্ট্রাকচার দেখেই বুঝতে পারবেন যে ওখানে কোন জিটা হবে আসলে। ঠিক আছে, বুঝতে পারছেন এটা? জি। নোট করে নেন। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা আপনার সব জায়গায় লাগবে। এই সবটা অনেক ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জায়গায় লাগবে। আপনারা তো সবসময় নাম যে আমি কবিতা, আমাকে সম্বোধন করতে গেলে সবসময় কি আমার নাম ধরে বলবেন? তো বলবেন না না। না হ্যাঁ, সেখানে প্রোনাউনটা ইউজ করতে হবে। যেমন ফারহান স্কুলে যায়। ফারহান খেতে পছন্দ করে। ফারহান ঘুমাতে পছন্দ করে। সবসময় কিন্তু নামটা ইউজ করলে ওয়ার্ড লাগে, তাই না? তো জি প্রোনাউনটা ওইটা রিপিটকে অ্যাভয়েড করে। কোনো নামের রিপিটকে অ্যাভয়েড করে। মানে ওইটা রিপিট করে না। মানে নামটাকে রিপিট করে না। নামের পরিবর্তে যেগুলা ইউজ করা হয় সেটাই হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনোমেন। বুঝতে পারছেন? ইয়েস দেখেন এখন এই স্লাইডটা একদমই ঝাপসা, না বুঝতে পারলে বলবেন। বোঝা যাচ্ছে কিছুটা হলেও? মানে বোঝা যাচ্ছে কিছু কি? হ্যাঁ, কিছু কিছুটা বোঝা যাচ্ছে কিন্তু ওই ফন্ট গুলা বোঝা যাচ্ছে না আর কি। আচ্ছা, আমি আমি বলে দিচ্ছি, আপনারা দেখেন। ছবিগুলো বোঝা যাচ্ছে, তাই না? মানে মাথাগুলা জি। বোঝা যাচ্ছে, মানুষের স্ট্রাকচার। এখানে যে মানুষের ছবি আছে এটা বোঝা যাচ্ছে, বাট যে লেখা যে ফন্ট এগুলো বোঝা যাচ্ছে না আর কি। এই যে দেখেন এখানে, এই যে একটা লোক যাচ্ছে, এখানে কি দেওয়া আছে? ইশ দেওয়া আছে, তাই না? ইশ মানে কি আমি বলছিলাম? ইস পার্সন। আমি ইস মানে ইশ আমি মানে হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট পারসনের সিঙ্গুলারে আমরা আমি অর্থে ইশ ইউজ করি। এখানে একটা লোক আছে, তাই না? উনি নিজের কথা জি বলতেছে, সো এখানে ইশ ব্যবহৃত হয়েছে, ইশ। তারপরে দেখেন এখানে এখানে বোঝা যাচ্ছে পিকচারটা দেখে এরা দুইজন ফ্রেন্ড। ফ্রেন্ড তাদের মানে ডায়লগ বা কথোপকথন কনভারসেশন দেখে বোঝা যাচ্ছে এরা ইনফর্মাল, তাদের মধ্যে একটা ইনফর্মাল রিলেশনস। সো এখানে যে দেখেন ডু মানে তুমি। ডু মানে তুমি। একটা ইনফর্মাল সিচুয়েশনে যখন আপনি তাকে সম্বোধন করতে যাবেন, নামের পরিবর্তে পার্সোনাল প্রোনোমেনন হিসেবে ডু বসবে। এই যে দেখেন ডু বসছে। দেন এই লোকটা তার গেট আপ দেখে বোঝা যাচ্ছে তার একটা ফর্মাল সিচুয়েশনে কথা বলতেছে, তাই না? জি ফর্মাল কথা, ইস হ্যাঁ, সরি জি জি। ফর্মাল সিচুয়েশনে যখন আমরা কথা বলবো তখন এই জিটা ইউজ করব, ক্যাপিটাল জি। ঠিক আছে, ক্যাপিটাল জিটা ইউজ করব। দেখেন এই দুইটা লোককে দেখেই বোঝা যাচ্ছে এর একটা ফর্মাল সিচুয়েশনে তাদের কনভারসেশনটা করতেছে, তাই না? জি তো এখানে জি হবে, ক্যাপিটাল জি। তারপরে দেখেন এখানে তিনটা লোক, ১ ২ ৩, ফার্স্ট পারসন, সেকেন্ড আর থার্ড। তো এখানে উনাকে বলতেছে, কিছু একটা বলতেছে যে হচ্ছে সে দৌড়ে আসতেছে বা তাকে আসতে বলেছিলাম, সে আসবে, সে আসতেছে, এরকমটা। এ লোকটা কি পুরুষ নাকি মহিলা বুঝাচ্ছে? পুরুষ পুরুষ, জি। তো এই লোকটার সাথে বলতেছে কিছু একটা এই লোকের সম্পর্কে। সো তাকে সম্বোধন করতেছে এয়ার দিয়ে। এয়ার কখন ইউজ করা হয়? থার্ড পুরুষের পারসন ক্ষেত্রে। সিঙ্গুলার হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা পুরুষকে সম্বোধন করতে এয়ার ইউজ করি, হি অর্থে। ঠিক আছে, ইয়েস দেন দেখেন এখানে জি ইউজ করা হয়েছে, এটা হচ্ছে স্মল জি। এটা হচ্ছে স্মল জি।
এখানে একটা, দুইটা, তিনটা লুক। তো এই লুকটা এই লুকটার সাথে এই মেয়েটার কথা বলতেছে। এটা কিন্তু একটা মেয়ে, বুঝতে পারতেছেন? দেখা যায়, হ্যাঁ? জি এটা একটা মেয়ে। তো মেয়ের ক্ষেত্রে যখন আমরা পার্সোনাল প্রোনোমেন ইউজ করব সেটা হবে স্মল জি। এই যে দেখেন স্মল জি ইউজ করা হয়েছে। পুরুষের ক্ষেত্রে এয়া, ছেলে অথবা মেয়েদের ক্ষেত্রে হচ্ছে এয়া, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে জি, এই যে স্মল জি। তারপরে দেখেন এটা কি? এটা কি? একটা বেবি, এটা বাচ্চা, হ্যাঁ, হ্যাঁ বাচ্চা। বাচ্চাকে আমরা সব সময় কি ধরি? নিউট্রাল নয়, জেন্ডার, হ্যাঁ নয়ট্রুম ধরি। নয়ট্রুম যেটা হচ্ছে ফ্যামিনিনও না মাস্কুলিনও না। সো সে নিউট্রাল জেন্ডার। লিবলিঙ্গ। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আমরা ইউজ করব এস। এসটা আমরা তখন ইউজ করি যখন কোনো বস্তুকে আমরা সম্বোধন করি বা বস্তুকে বুঝাই যে এটা ওটা, যখন বুঝাই কোনো বস্তুকে যখন মিন করি তখন আমরা এই এসটা ইউজ করি। তো এয়ার জি এস, এয়ারটা হবে মাস্কুলিনের ক্ষেত্রে, জিটা হবে ফ্যামিলিনের ক্ষেত্রে, এসটা হবে বস্তুবাচক কোনো কিছুর ক্ষেত্রে। সো এই বাচ্চাটা ফ্যামিলিনের না মাস্কুলিনের মধ্যেও পড়ে না। সো বাচ্চাটাকে কি বলে ইন্ডিকেট করতেছে? এস। কি? এস। তারপর দেখেন এই যে ভিয়া। ভিয়া মানে কি? ভিয়া তোমরা, মানে আমরা। ও সরি আমরা। হ্যাঁ, ভিয়া মানে হচ্ছে আমরা। এটা কিন্তু ভিয়া। ভিয়া মানে হচ্ছে আমরা। এই মেয়েটা আর এই লোকটা যাচ্ছে এবং কিছু একটা বলতেছে। তো আমরা বলে কিছু একটা বলতেছে আর যাচ্ছে। তো ভিয়া মানে আমরা বোঝায়। আমরা যখন কারোর সাথে আমরা এই ওয়ার্ডটা ইউজ করে কথা বলবো, কনভারসেশন করার সময়। হ্যাঁ কনভারসেশন করার সময় আমরা এই ভিআরটা ইউজ করব সব ক্ষেত্রেই, মানে প্রোনাউন আমরা অর্থে ভিআরটা ইউজ করি। তারপরে দেখেন দুইটা বেবি বা বাচ্চা যাই বলেন, স্কুল পড়ুয়া হইতে পারে, একটা মহিলা, তাদের সম্বোধন করে বলতেছে কিছু একটা। শিক্ষক ছাত্রদের বলছে মনে হতে পারে। হ্যাঁ হ্যাঁ এরকমটাই হবে। দেখেন কি বলতেছে? ইয়ার। ইয়ার মানে কি? তোমরা। তোমরা। ওনারা দৌড়ে আসতেছে, হয়তো এটাও বলতে পারে, এটা আমরা বুঝার জন্য বলি যে তোমরা একটু আস্তে দৌড়াও বা আস্তে আসো। তো তোমরা অর্থে আমরা যখন ইউজ করব তখন জার্মানিতে পার্সোনাল প্রোনোমেন হিসেবে ইয়ারটা ইউজ করব। ইয়ার মানে হচ্ছে তোমরা। তারপরে দেখেন এই যে এখানে একটা লোক, দুইটা লোক, দুইজন লোক একজন লোকের সাথে কথা বলতেছে। এখানে জি ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে ক্যাপিটাল জি, যেটা ফর্মাল। আমরা জানি ফর্মাল সিচুয়েশনে যে জিটা ইউজ করে ওটা হচ্ছে ক্যাপিটাল জি হয়, তাই না? জি জি হ্যাঁ, তাহলে একটা লোক দুইজন লোকের সাথে কথা বলতেছে, ওনারা কিন্তু প্লুরাল, একজনের সাথে কথা বলতেছে না। এখানে যেমন ফর্মাল সিচুয়েশনে একজন লোক একজন লোকের সাথে কথা বলতেছে, তখন আপনি অর্থে ব্যবহৃত হয়েছে এই জিটা। আর যখন একজন লোক দুজন মানুষের সাথে কথা বলে তখন অবশ্যই বলবো যে আপনারা বা আপনি বা আপনারা, এরকমটা বলবো, তাই না? জি তো এটা ফর্মাল একটা সিচুয়েশন হতে পারে। এরা হচ্ছে অফিসের বস, এরা হচ্ছে কলিগ, বসের সাথে কথা বলতেছে ফর্মাল একটা সিচুয়েশনে, তখন আপনারা অর্থে এই জিটা ইউজ করা হয়েছে। ওকে, তারপর দেখেন এই যে এই লোকটার সাথে এই দুজন লোকের সম্পর্কে বলতেছে, একজন না কিন্তু দুইজনের সম্পর্কে বলতেছে, তাই না? এটাও জি কিন্তু স্মল জি। এই এআর জি এস একটা গ্রুপের, এই যেটা একটা, আর এটা আর এটা আরেকটা গ্রুপের। এটা যখন ফর্মাল সিচুয়েশন ইউজ করি তখন ইউজ করি, এটা যখন ইনফর্মাল ইউজ করি তখন ইউজ করি। এই যেটা সেম অর্থে ব্যবহৃত হয়, একটা ফর্মাল একটা ইনফর্মাল। ফর্মালে হচ্ছে ক্যাপিটাল জি, ইনফর্মালে হচ্ছে স্মল জি। এই জি দিয়ে বোঝায় তারা, তারা বা তাদের, তারাই বোঝায় তারা, তারা বা তাদের। স্মল জি দিয়ে তারা বা তাদের বোঝাচ্ছে। এই লোকটার সাথে এই দুজন লোকের সম্পর্কে বলতেছে, এরা কিন্তু সিঙ্গুলার না, দুজন মানুষ, তাহলে অবশ্যই তারা বা তাদেরই হবে। এটা একটা ইনফর্মাল সিচুয়েশন, এই জি দিয়ে তারা বা তাদের বোঝায়। কতটুকু বুঝতে পারলেন এই স্লাইডটা, বা বুঝতে পেরেছেন কিনা জানাবেন।
জি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। এখন আমরা জানবো ভার্ব, যেগুলো হচ্ছে আজকে আমরা জিস ফোর স্টেলেন করতে এই ওয়ার্ডগুলো ইউজ করা লাগবে। এটা 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 দেখেন, এই জাইন ভার্ব কালকে আপনাদের যে মেন্টর ক্লাস নিছে উনি বলছিলেন এটা সম্পর্কে, তাই না? বুঝিয়ে দিছিলেন জাইন ভার্ব সম্পর্কে। এটা এটা চিনেন জাইন আমাদের ভার্ব? টু বি ভার্ব, হ্যাঁ, জাইন ভার্ব আর টু বি ভার্ব অতটুকু বিস্ট, বিস্ট, তারপরে ওই যে অ্যামিজার টাইপ যেগুলো ইংরেজিতে আছে ওইগুলোই হচ্ছে জাইন ভার্ব। জি জি মানে এক্স্যাক্টলি তাই। দেখেন জাইন ভার্ব হচ্ছে টু বি ভার্ব। টু বি ভার্ব বলতে তো আমরা বুঝি এম ইজ আর ওয়াজ ওয়ার, তাই না? একটা জি প্রেজেন্ট, একটা হচ্ছে ফার্স্ট। তো জাইন ভার্বটা আমরা টু বি ভার্ব হিসেবে ইউজ করি। আমরা ভার্বের কনজুগেশন পড়ি নাই, তখন আমরা ওই যে যে বলতেছিলেন যে বিস্ট, ডু এর সাথে বিস্ট, হুম জিন, হুম জাইন এগুলা হয়। ওইটা হচ্ছে আমরা কনজুগেশন যখন পড়বো ওয়ান অফ ভার্ব তখন আমরা জানবো। তো এখন আমরা কি জানতেছি আজকে আমরা জিস ফোর স্টেলেন করতে এই জাইন ভার্বটা আসবে। এই জন্য আমরা দেখে যাচ্ছি যে এটা জাইনটা কোথা থেকে আসলো। এটা একটা টু বি ভার্ব যেটার মিনিং দাঁড়ায় অ্যাম ইজ আর অথবা ওয়াজ ওয়ার। তারপর দেখেন এটা সরি এটা ভুল হয়েছে, এটা ভুল, এটা হাইফার না, এটা হাইসেন হবে। হাইসেন হাইসেন জানেন তো না? হ্যাভ হ্যাজ হ্যাড। হাইসেন এটা হচ্ছে হাইসেন মানে হচ্ছে টু বি কল্ড। এই যে এটা এটা হচ্ছে বিটা সাইন, বিটা সাইনের মতো দেখতে, বাট এটা হচ্ছে অ্যাসেট, ডবল এস এর সমন্বয়ে এটা গঠিত। এটা দুইটা এস বুঝায়। এফ এর জায়গায় বিটা হবে। এটা হচ্ছে ডবল এস বুঝায়। এই বিটা সাইনটা যে এই বিটা সাইনটাকে ডবল এস হিসেবে আমরা ইউজ করি। তো এটা হচ্ছে হাইসেন, এটা হাইসেন হবে। এই যে এটা হবে, এটা এটা ভুল হয়েছে, হাইফার না, এটা হচ্ছে হাইসেন। হাইসেন ভার্ব মানে হচ্ছে টু বি কল্ড, টু বি কল্ড। তারপরে দেখেন এটা হচ্ছে কমেন, কমেন মানে হচ্ছে টু কাম। আচ্ছা আমরা এই কার কয়টা কাছ ভার্ব থেকে সাউন্ড দেখি। আসছে সে একটু মিউট কমেন করে রাখি। এখনো পাচ্ছেন? না এখনো সমস্যা নেই। এটা এখান থেকেই হবে, আমার নিচের ফ্লোরে হচ্ছে একটু ঝামেলা চলতেছে তো একটু মেলায়। দেখেন এটা হচ্ছে কমন ভার্ব। এটা হচ্ছে কমন ভার্ব। কমন মানে হচ্ছে টু কাম, আর এটা হচ্ছে ভনেন। ভনেন মিনিং হচ্ছে টু লিভ মানে বাস করা, এটার অর্থ হচ্ছে আশা। এটা হচ্ছে টু বি কল্ড হাইসেন, এটা কিন্তু হাইফার না, তখন লিখে দিছিলাম। এটা কি? হাইসেন। হাইসেন, হাইসেন। আমরা আপনারা জেনে রাখেন, এই যে দেখেন এটা একটা ভার্ব ফ্রেশন, ঠিক আছে? এটা একটা ভার্ব, সবগুলাই ভার্ব। এ দেখেন এখানে লেখা আছে ডি ভেয়াবেন। তো ভার্বের এই যে ই এন আছে না লাস্টে, জি এটাকে বলে ভার্বের এন্ডুম। এটাকে বলে ইন্ডিং, ভার্বের ইন্ডিং তাই তো, মানে শেষে যেটা থাকে। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিং অথবা এন্ডুম। জার্মানিতে জার্মান ভাষা যদি বলে এটা হচ্ছে এন্ডুম, আর এটা হচ্ছে স্টিম, ভার্বের স্টিম মানে মূল অংশ। এটা কি ভার্বের পাস্ট পার্টিসিপল বলা যায়? না না ভাইয়া, এটা হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্ম। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্ম। আর ওই ভার্বের ইনফিনিটিভ ফর্মটাকে আমরা যদি দুই ভাগে দেখি, এই যে কম পর্যন্ত এই পর্যন্ত একটা ভার্বের স্টিম, আর ই এনটা হচ্ছে ভার্বের এন্ডুম। ই এনটা হচ্ছে ভার্বের এন্ডুম। কোনো ভার্বের লাস্টে যদি ই এন থাকে তাহলে ওটা ধরবেন ইনফিনিটিভ ভার্ব। কি ভার্ব? ইনফিনিটিভ ভার্ব। মনে রাখবেন ইনফিনিটিভ ভার্ব। এবং নোট ডাউনও করে রাখতে পারেন যে ভার্বের লাস্টে ই এন থাকলে ওটা ইনফিনিটিভ ভার্ব। ভার্বের লাস্টের এই ই এনটা জি ইনফিনিটিভ ভার্ব তো ভার্বের এক নাম্বার ফর্ম হয় তাই না? হুম। ভার্বের তো তিনটা ফর্ম থাকে,
প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম এন্ড ফার্স্ট পার্টিসিপল ফর্ম ওগুলা শিখবেন, যেটাকে বলে প্রেজেন্স, প্রেটিরিটু এন্ড পার্টিসিপস ওয়াই ফর্ম জার্মানিতে। তো এখানে যেটা আছে এটা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম। ঠিক বলছেন। তো এই ভার্বটাকে যদি আমরা দুই ভাবে মানে মার্চ করে দেখি, এটা হবে কমটা হচ্ছে ভার্বের স্টিম, এনটা হচ্ছে ভার্বের এন্ডুম। তো দুটো মিলে হয়েছে কমেন। কমেনটা হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্ম, যেটা বলে 1 নম্বর ফর্ম। তো এটার অর্থ হচ্ছে টু কাম, টু কাম, আশা। এরপর দেখেন ভোনেন। ভোনেন অর্থ টু লিভ, বাস করা। এটা কি ভোনেন? উচ্চারণ করেন। ভনেন, হ্যাঁ, ভোনেন। ভনেন, Wohnen. ভোনেন টু লিভ, টু লিভ, ভোনেন Wohnen. বাস করা। আর এটা হচ্ছে গেহেন, টু গো। গেহেন অর্থ যাওয়া। Sprechen, speak. আর এটা হবে স্প্রেশন নাকি স্প্রেখেন বলেন তো? Sprechen হবে না? স্প্রেখেন, নো, এটা হবে স্প্রেশন। কেন হইলো? সিএইচ এর আগে কোন তিনটা ভাওয়েল থাকলে ক্ষয়ের মতো হয় সিএইচটা? এ ই আই নাকি জানি এটা। A E I O U, হ্যাঁ ই আছে CH এর আগে। না, ই কি আছে? একটু খেয়াল করেন তো, ই কি আছে জি কিনা? আছে, ই আছে। ই আছে, ই আছে। এ এই নেই। যে এ নাই, এ ও সরি সরি সরি, ই তো আপাতত উচ্চারণ হচ্ছে এ, এ নামে। মানে আপনারা ইংরেজিতেই বলেন, দেখেন এ ও ইউ, এই তিনটা না, এই তিনটা যদি সিএইচ এর আগে থাকে তাহলে এটা তখন ক্ষয়ের মতো হয়, নাকি এখানে আরো কিছু আছে? একটু দেখবেন প্লিজ। আপনাদের কি মানে একটু এনশিওর করেন আমাকে, আমি কনফিউজিং। আচ্ছা, এখানে আপনাদের A E ইংলিশেও আছে, A E আছে, A O U এর সাথে ইও আছে একটা। আমার আমার যতটুকু মনে পড়ে সিএইচ এর আগে এ ও ইউ এই তিনটা যদি থাকে তখন সিএইচটা ক্ষয়ের মতো উচ্চারিত হয়। আর তাছাড়া যদি সিএইচ এর আগে ই ই থাকে, ই এই যে ই মানে ইংরেজিতেই বলতেছি আমি, তাহলে ওইটা সিএইচ এর মানে ক্ষয়ের মতো উচ্চারিত হয় না, ওটা শয়ের মতো হয়। দেখেন আচ্ছা আচ্ছা, জাস্ট এই তিনটা থাকলে ক্ষয়ের মতো হবে। এ ও ইউ, আইও নাই ইও নাই, মানে এটা নাই এবং এটা নাই। এই তিনটা যখন থাকবে তখন সিএইচটা ক্ষয়ের মতো হবে। এখানে দেখেন সিএইচ এর আগে ই আছে এবং পরেও ই আছে। সো এটা স্প্রেখেন হবে না, এটা হবে স্প্রেশন। এটা শয়ের মতো হবে, মনে থাকবে। জি জি এটার মিনিং হচ্ছে টু স্পিক, কথা বলা। আবার এটার সাথে আরেকটা ওয়ার্ড Sprechen. এস পি আর এ সি এইচ ই এন, এটা কি হবে বলো? স্প্রাখেন। এটা তখন হবে স্প্রাখেন। দেখেন সিএইচ এর আগে এই যে এটা এ আছে, আছে, এ আছে। হ্যাঁ, এটা হবে স্প্রেশন, এটা হবে স্প্রাখেন। তখন আপনারা পাবেন যে welche Sprachen sprechen Sie? আপনি কোন ভাষায় কথা বলেন? এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। স্প্রাখেন মানে হচ্ছে কি ভাষা, মানে ল্যাঙ্গুয়েজটা বোঝাচ্ছে। আর ভাষা, স্প্রেশন মানে হচ্ছে language. কথা বলা। বুঝতে পেরেছেন? জি, মনির ভাই, আপনি হচ্ছে এই স্লাইডে যে ওয়ার্ডগুলো আছে এগুলো পড়ে শোনান। আচ্ছা, থ্যাংক ইউ, সরি থ্যাংক ইউ। বিটি প্রথমটা শোনান। হচ্ছে জাইন, টু বি ভার্ব। জি তারপর হচ্ছে হাইসেন, জি, এটা হয়েছে। টু বি কল্ড। জি জেইনটা হচ্ছে এমিজার ওয়াজার ওইটা, আর হাইসেন হলো টু বি কল্ড। এটা তো আমি অবশ্য বেশ এটা বুঝি নাই 2 নাম্বারটা। আর 3য় নাম্বার হচ্ছে খামেন, হুম টু কাম। হুম আর তারপর হচ্ছে ভোনেন, টু লিভ। গেহেন, টু গো। স্প্রেশন, টু স্পিক। গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা বুঝেন নাই তাই না? এটা হাইফার না, এটা হবে হাইসেন। হাইসেন, এই ওইটা যে আমি তো এটা। হাইসেনই বলেছি।
হ্যাঁ বানানটা তো মনে আছে যেটা বিটা হ্যাঁ সাইনের মতো যেটা এসেপ্ট এসেপ্ট এই যেটা হাইসেন মানে টু বি কল্ড আপনাদের পড়াইলো কালকে আমি হচ্ছে জয়েন হয়েছিলাম এই যে ভি হাইসেন জি বা ভি হাইস ডো আপনাকে কি নামে ডাকা হয় বা আপনার নাম কি আপনার নাম কি এটাই বোঝায় আচ্ছা আপনি আচ্ছা যদি আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে আপনার নাম কি আপনি বলবেন হচ্ছে ভি হাইসেন জি ইনফরমালি ভি হাইসেন জি মানে হচ্ছে আপনার নাম কি বা আপনাকে কি নামে ডাকা হয় সো টু বি কল্ড হাইসেন এটার মিনিং হচ্ছে টু বি কল্ড জাস্ট এতটুকুই বুঝে গেছো ওকে ওকে ভাই দেন এই যে জিস ফোরস্টেলেন এটার মিনিং কি বলছিলাম মনে নেই জিস ফোরস্টেলেন মানে কি মনে নাই আজকের টপিক কি জিস ফোরস্টেলেন ও Introduce আচ্ছা yourself. আচ্ছা ইন্ট্রোডিউস Yourself. ইয়োরসেলফ হ্যাঁ সরি ওকে ভাই এটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ জিস ফোরস্টেলেন আমরা যেটা পড়তেছি আজকে পড়তে যাচ্ছি দেখেন এখানে ঝাপসা তবুও বুঝতে পারতেছেন আশা করি জি এটা হচ্ছে নেম Name. এটা না নেম বলা যাবে না এটা জার্মান ভাষায় বলা লাগবে নামে কি হবে এটা Name. Right. নামে Name. হুম Name. কারণ ইটাকে তো আমরা ই বলি না এ বলি না এ জি জি তো এটা হবে নামে আর এটা হবে বলেন আল্টার Alter. আলটানা আলটিয়া ই আর লাস্টে থাকলে আর সাউন্ড হয় না আউসফ্রাকেতে দেখছেন যে ই আর যদি থাকে লাস্টে যদি কোনো ওয়ার্ডের ই আর থাকে তাহলে ওটা আ সাউন্ড হবে মানে এই যে এটা সো এটা হবে Alter. আলটিয়া আলটিয়া Alter. হ্যাঁ গুড নামে মানে হচ্ছে নেম আলটিয়া মানে হচ্ছে এইজ মানে হচ্ছে বয়স এটা কি হবে লান্ড এটা Land. 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 L-A-L-A-N-D. Land. লান্ড মানে আপনার স্থান জন্মভূমি মাতৃভূমি যেটাকে বলে আর এটা হচ্ছে ভোনট ভোনট মিনিং হচ্ছে লিভিং প্লেস মানে আপনি যেখানে বাস করেন এটা হবে ভোনট কি ভনট ভোনট ভোনট মানে হচ্ছে লিভিং প্লেস আপনার হচ্ছে বাসস্থান যেখানে হচ্ছে আপনি বাস করেন এটা হচ্ছে স্প্রাখেন আপনি কোন ভাষায় কথা বলেন আপনার ভাষা কি স্প্রাখেন মিনিং গুলো লিখে রাখবেন নামে নেম আলচিয়া এইজ লান্ড জন্মভূমি ভোনট লিভিং প্লেস বাসস্থান স্প্রাখেন আপনি ভাষা। যে ভাষা ভাষা আর এটা হচ্ছে ভ্যারফ ভ্যারফ না গার্গল পেশা। করে বলতে হ্যাঁ পেশা প্রফেশন আর এটাকে যদি আপনি গার্গল করে বলেন তাহলে এটা হবে ভ্যারফ ভ্যারফ না Verf. জাস্ট ইয়ার ভ্যারফ নামে মানে আপনার প্রফেশনের নাম কি তো তখন এটাকে বলে ভ্যারফ এটা হচ্ছে পেশা আর হবি এটা জার্মান এবং ইংরেজিতে সেম ওয়ার্ড যেটা হচ্ছে হবি মানে হচ্ছে শখ শখ ওকে বুঝতে পারছেন এই পেজটা আমরা হচ্ছে এটার সম্পর্কে পড়বো আজকে মানে আপনাদের জিস ফোরস্টেলেন মানে কি আপনি যখন কারোর সাথে প্রথমত কথা বলতে যান তখন অবশ্যই নরমালি বলেন আমার নাম তারপরে নিজের বয়স ইস কত হ্যাঁ হ্যাঁ ইসবিন তারপর মনির হ্যাঁ 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 দেন হচ্ছে আপনি কোথায় আপনার জন্মস্থান কোথায় আপনি কোথায় বসবাস করেন আপনি কোন ভাষায় কথা বলেন আপনার পেশা কি আপনার হবি কি এতটুকু বললেই কিন্তু আপনার সম্পর্কে বলা হয়ে যায় নরমালি তাই না জি জি বলা কিন্তু হয়ে যায় তো আপনারা আজকে পড়বেন দিস ফোরস্টেলেন ইন্ট্রোডিউস ইউরসেলফ আপনাদের শিখাবো কিভাবে জার্মানিতে পরিচয়। যাওয়ার পর হ্যাঁ কিভাবে নিজের পরিচয়টা একজন ফরেনারের সাথে আমি ওই জার্মানিস্টদের সাথে আমি কথা বলবো বা হচ্ছে নিজের পরিচয়টা তাদের দিব নরমালি যদি এতটুকু পারেন আপনি হচ্ছে
আর অনেক কিছু শিখতে পারবেন বা হচ্ছে জানতে পারবেন। এতটুকু দিয়ে আপনি সিম্পলি একজনের সাথে পরিচিত হতে পারবেন। আপনি বুঝবেন যে সে কি বলতেছে, বা ফর্মাল সিচুয়েশনে বা ইনফর্মালি আপনি যদি আপনার পরিচয়টা দিতে যান, সে তার উত্তরে কি বলতেছে আপনি সেটা বুঝবেন, তার সাথে পরিচিত হতে পারবেন। আজকে আমরা পড়বো দিস ফোরস্টেলেন। তো এতক্ষণ যা পড়লাম সেটা হচ্ছে ফোরস্টেলেনটাও তো কথা বলা লাগবে, তো সেই ক্ষেত্রে আমরা প্রোনাউন ইউজ করব। এর জন্য জাস্ট হালকা পাতলা একটু প্রোনাউনটা দেখে আসলাম, আর যে ভার্বগুলো আমাদের আজকে লাগবে ওই ভার্বগুলো দেখে আসলাম। ঠিক আছে? ওকে। দেখেন, দিস ফোরস্টেলেন, ইন্ট্রোডিউস ইউরসেলফ। শুরু করেন। আমরা কি পড়ছিলাম? নামে। প্রথমে কি ছিল? নামে ছিল না? জি। নামে আপনাকে যদি কেউ নাম জিজ্ঞেস করে, প্রশ্নটা পড়ে দেখি, নাম জিজ্ঞেস করলে আপনি কি বলবেন? Ich bin বলবেন Munir. ইসবিন। হ্যাঁ, ইসবিন মুনির, ইসবিন সাফা, যাই বলেন না কেন, ইসবিন আপনার নিজের নামটা বলবেন। এখানে এখানে আপনার নিজের নামটা বলবেন। দেন হচ্ছে আপনি বলতে পারেন এটা একভাবে নামটা, আবার বলতে পারেন মাইন নামে ইস্ট মনির অথবা অন্য কেউ। দেখেন, মাইন নামে ইস্ট মনির। আবার এভাবেও বলতে পারেন ইস হাইসে মনির। বুঝতে পারলেন? দেখেন, আপনাকে কেউ যদি নাম জিজ্ঞেস করে আপনি বলবেন ইসবিন মনির ওডা মাইন নামে ইস্ট মনির ওডা ইস হাইসে মনির। আপনি তিন ভাবেই বলতে পারেন, এই তিন ভাবেই বলতে পারেন। বুঝতে গেছে? জি। আপনাকে যদি কেউ নাম জিজ্ঞেস করে, এটার মানে হচ্ছে ইস। ইস অর্থ কি? আমি। হ্যাঁ, আমি তারপরে যে জাইন ভার্বটা দেখলাম না, ওই যে এসএআইএন, জি। এই যে টু বি ভার্ব যেটাকে বললেন, হ্যাঁ, এটা থেকে ইসের কনজুগেশন ফর্ম এই বিনটা, ইসের সাথে বিন হয়। আপনারা ভার্বের কনজুগেশন যখন দেখবেন, দেখবেন যে এই ইস থাকলে এই জাইন ভার্বটা কনজুগেট হয়ে বিন হয়ে যায়। সো আপনারা যখন প্রোনাউন ইস ইউজ করতেছেন তখন অবশ্যই আপনারা বিন ইউজ করবেন, কারণ ইসের কনজুগেশন ফর্ম বা টু বি ভার্ব হচ্ছে বিন। তো ইস বিন মনির। তারপর যখন আপনি এটা না বলে এটা বলতে যাবেন, আমি হই মনির এটা, তারপর আপনি বলতে পারেন যে আমার নাম হয় এটা, মানে মাইন নামে ইস্ট মনির। তার জন্য সাউন্ড হচ্ছে ভাইয়া, একটু বাপু মিউট করুন। মাইন নামে ইস্ট মনির। তো মাইন মানে হচ্ছে আমার নাম হয় মনির। মাইন একটা পসেসিভ প্রোনাউন যেটা মাই অর্থে ব্যবহৃত হয়। মাইন মানে কি? মাইন অর্থ কি বলেন? বলে দিলাম তো। My. মাইন। আমার। নাকি কেউ জয়েন করতে চাচ্ছে? ওকে। আচ্ছা, দেখেন তাহলে হচ্ছে মাইন নামে ইস্ট মনির। তারপর দেখেন ইস হাইসে। ইস ইস অর্থ হচ্ছে আমি। এই হাইসেন ভার্বটা যখন আমি কনজুগেট করব তখন এটা হয়ে যাবে এইচ আই এসিআই এসেট ই, যেটাই হোক। তো এটা হচ্ছে ইস ইস প্রোনাউনটার কনজুগেশন ফর্ম। এটা কোন ভার্ব থেকে এসেছে? এই হাইসেটা হ্যাভ এটা ভার্ব। কোন ভার্ব? Infinitive verb. ইনফিনিটিভ হাইসেন। ইনফিনিট, সরি। এই যে Infinitive verb. হাইসেন আপনারা পড়ে আসলেন না, হাইসেন মানে টু বি কল্ড। এই যে হাইসেন পড়ে আসলেন, এটা হচ্ছে ইনফিনিটিভ, এটা হচ্ছে ইনফিনিটিভ, এটা হচ্ছে ইনফিনিটিভ। এটা থেকে এই হাইসেট আসছে। হাইসেন একটা ইনফিনিটিভ ভার্ব। যখন আমরা প্রোনাউনের সাথে কনজুগেশন করি, যেমন ইসের সাথে হয় হাইসে, যেমন ডু, তারপর ডু এর সাথে হবে হাইস্ট। এরকম অনেক ফর্ম আছে, আপনারা কনজুগেশন ফর্মটা দেখলেই বুঝতে পারবেন। সো এখন জেনে রাখেন আপনার নাম কিভাবে, মানুষ যদি কেউ জিজ্ঞেস করে আপনারা কিভাবে বলবেন। তিন ভাবে বলতে পারেন। ইসবিন আপনার নাম, মানে আমি হই অমুক। মাইনে নামা ইস্ট, মাইন নামে ইস্ট
মনির বা অন্য কেউ। ইস হাইসে আপনার নিজের নাম, মানে আমাকে এ নামে ডাকা হয় বা আমি হই এই, মাইনে নামা ইস্ট এই, আমার নাম এই, ইস বিন অমুক, আমার নাম অমুক। তো নাম জিজ্ঞেস করলে 3 ভাবে বলতে পারেন, ইস বিন, মাইন নামে ইস্ট, ইস হাইসে। বুঝতে পারছেন ভাইয়া? জি। জি। তারপরে দেখেন আলচা। আলচা মানে কি এইজ। মিনিং গুলা নোট করে রাখেন, ফরম্যাট গুলা লিখে রাখেন, আপনাদের স্লাইডটা দেওয়া হবে। দেখেন ইস বিন, আপনাদের সালেন শেখানো হয়েছিল, মানে নাম্বার সংখ্যা। জি জি শেখানো হয়েছে। হ্যাঁ, আপনারা যারা আছেন ম্যাক্সিমাম আমার কাছে যারা ক্লাস করতেন তাদেরও আমি মনে হয় সালেনের ক্লাসটা নিয়েছিলাম, বা আপনাদের সেটআপে নিয়েও নিয়েছিলেন আপনাদের, তো জানার কথা। তো আপনাদের এজ বলবেন এখানে। যদি আপনার 22 বছর হয় তাহলে এটা জানানোটা কিভাবে বলবেন? সাফা আপু বলেন। সাউন্ড হচ্ছে ভাইয়া কার ওখান থেকে? মিউট করুন। সাফা আপু আছেন? আচ্ছা, শহীদুল্লাহ ভাই আছেন? জি আপু। ভাইয়া আপনি হচ্ছে আপনার এইজটা এখানে বলেন, আপনার যে রিয়েল এইজ ওটা, মানে বলা লাগবে না, ওটা আমি যেটা লিখছি ওটাই বলেন। আপনার বয়সটা Ich, বলেন। ich, ich bin 38 Jahre alt. 38 Jahre alt. Jahre alt. গুড গুড, থ্যাংক ইউ শুন ভাইয়া। জি, তারপর মনির ভাইয়া আপনার বয়সটা বলেন, এটা আপনার এইজটা বলেন। Ich bin 25 Jahre alt. Ich bin 25 Jahre alt. দেন সাফা আপু নাই, আরেকটা আপুর নাম যেন কি? আপুরা আছেন? আপু আপনারা হচ্ছে বলেন, আপনাদের এইজটা বলেন এখানে। নাজমুল ভাইয়া জি। আপনি বলেন, আপনার এইজটা বলেন এখান থেকে। Was ist Ihre alt? Ich bin 32 আপনার বয়স কত ইংরেজিতে বলেন? 22 ওকে, তাহলে এটা কি হবে সালেনে? 22. হ্যাঁ, এটা হবে 22 Jahre। তাহলে আপনি বলবেন ich bin 22 Jahre alt। ওকে, জি। দেন তারপরে হচ্ছে ল্যান্ড। আপনার হচ্ছে মাতৃভূমি বা জন্মভূমি কোথায়? ল্যান্ড মানে হচ্ছে জন্মভূমি, বলছিলাম না? কি বলবেন আপনি? আপনি এই ভার্বটা শিখে আসছেন। এই ভার্বের 1 নাম্বার ফর্মটা কি ছিল? ইনফিনিটিভ ফর্ম যেটাকে বলে। লিখছেন? ওই স্লাইডটা লিখছেন? হাইছে। কেন হাইছে? কমে ভার্বের ইনফিনিটিভ ফর্ম কি? কমেন। কমেন। তো এটার কনজুগেট ফর্ম এটা। এটার কনজুগেট ফর্ম এটা। ইস থাকলে এটার কনজুগেশন ফর্মটা কমে হয়ে যায়। আপনাদের এটা জানতে বলি নাই, এটা কেন হলো কমে, এটার ক্লাস নেওয়া হবে। তো এই কমেটা আসছে কমেন ভার্ব থেকে। আপনাদের ইনফিনিটিভ ভার্বগুলো দেখানো হয়েছে, অবশ্যই এটা জানার কথা বা হচ্ছে বলতে পারতেন যে হচ্ছে কমে ভার্বটা এই ইনফিনিটিভ ভার্ব কমেন থেকে এসছে। তো কমেন মানে হচ্ছে আসা। আপনি কোথা থেকে এসেছেন বা আপনার জন্মভূমি কোথায় ওটাই বলা হয়েছে। যে আউস এটার মানে হচ্ছে ফ্রম, এটা একটা প্রিপোজিশন, মানে প্রিপোজিশন। যখন আপনাকে বলে যে আপনি কোথা থেকে এসেছেন, আপনি কিভাবে বলবেন? Ich komme aus বাংলাদেশ,
জার্মানি গেলে আপনাকে যদি বলা হয় যে আপনি কোথা থেকে এসেছেন, জার্মানি প্রশ্ন করবে অবশ্যই, তখন আপনি উত্তর দিবেন ইশ কমে আউস বাংলাদেশ বা অন্য কোথাও। বুঝা গেছে? জি। ওকে, তাহলে আপনার নামটা আপনি 3 ভাবে বলতে পারতেছেন। Ich bin, meine Name ist, ich heiße। আলচে আপনি বলতেছেন Ich bin 22 Jahre alt। বা আপনি আপনার জন্মস্থানটা কোথায়? Ich komme aus বাংলাদেশ। বা আপনি কোথা থেকে এসেছেন আপনাকে প্রশ্ন করতে পারে। তখন আপনি বলবেন Ich komme aus বাংলাদেশ। আর কমেটা এসছে কোন ভার্ব থেকে? kommen, ইনফিনিটিভ। হ্যাঁ, ইনফিনিটিভ কমেন ভার্ব থেকে এসছে। আপু আমি যদি একটা কথা বলতে চাই। জি বলুন। না, জার্মানিতে যদি জিজ্ঞাসা করে বলতেছেন যে কোথা থেকে আসছি, যদি আমি এইখান থেকে যাই তো সেটা কি হবে? আমি সংযুক্ত আরব আমিরাত থেকে গেলে আপনি কোথা থেকে আসবেন? আমি সংযুক্ত আরব আমিরাত থেকে জার্মানি যাব, তো তখন আমি ওটা কিভাবে বলবো? কি বলে ওটাকে ইংরেজিতে কি বলে? বা হচ্ছে বাংলাদেশটাকে দেখেন, বাংলাদেশ জার্মানি আমি কিন্তু আমি ওখানে ইউই ইউই হ্যাঁ ইস কমে আউস ইউই আরব এমিরেট এটা বলতে পারেন। ইস কমে আউস ইউনাইটেড আরব আমিরাত। আরব এমিরেটস। মানে জি, এটা চেঞ্জ এখানে কোনো কিছুর জন্মভূমির নামে কথা বলতে কোনো কিছুর নামের চেঞ্জ হয় না। আপনি আরব এমিরেটস থেকে এসেছেন, অতটুকু ফরম্যাট ঠিক রাখবেন, জাস্ট ইস কমে আউস। তারপর না, আপনি যেখান থেকে ওটা তো আমার জন্মভূমি না, ওটা তো আমার জন্মভূমি না। তাহলে আপনি এখানে ওটা বলবেন না তো। আপনার জন্মভূমি বাংলাদেশ হলে আপনি জন্মভূমির কথা বলবেন, বলবেন আমি বাংলাদেশ না থেকে এসেছি। না, আমি তো আজ যাবো এখান থেকে, এখান থেকে আমি আপনার সংযুক্ত আরব আমিরাত থেকে যাবো। তাহলে আপনি এটা বলবেন না। ল্যান্ড মানেই তো জন্মভূমি। যখন আপনাকে বলবে জি আপনি কোথা থেকে হ্যাঁ, এসেছেন, না আমি ওটা আমি জার্মানি ভাষায় কিভাবে বলবো? আমি সংযুক্ত আরব আমিরাত থেকে আসছি। আপনি ওখান থেকে গেছেন, ওটাও বলতে পারেন। আপনাকে তো কেউ ইনভেস্টিগেট করে জানতে আসবে না যে আপনার আসলে জন্মস্থানটা কোথায়, বাংলাদেশ না আরব এমিরেটস। আপনি যেখান থেকে গেছেন ওখানকার না কথা বললেই। না না, আমি ওটা মিন করতেছি না আপু। আমি মিন করতেছি আমি বলবো আমি সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছি, মানে হ্যাঁ এই জায়গা থেকে আসছি আর কি। জি ভাইয়া। আমি ওটা মানে জার্মানি ভাষা কি ওটা জানতে চাচ্ছি। হ্যাঁ ভাইয়া, ওটা চেঞ্জ হবে না। যেমন আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশে বললেন, আপনি এটাই বলবেন যে ইস কমে আউট ইউনাইটেড আরব এমিরেটস। এটা চেঞ্জ হবে না ভাইয়া, এটা জার্মান ভাষায় চেঞ্জ হবে না। বুঝছেন ভাইয়া? ওকে, টাঙ্গে বিটে শুনবেন। তারপরে দেখেন এই যে স্টেলেন স্টেলেন জি sich auf Deutsch vor। আপনি আপনাকে ডয়েজ ভাষায় নিজের পরিচয় দিচ্ছেন। দেখেন এখানে নামে আছে, আলটে আছে, লান্ড আছে, ফোনোট আছে, স্প্রাখেন আছে, ভার্ব আছে, হবি আছে। আমরা এই পর্যন্ত জেনে আসলাম, তাই না? লান্ড পর্যন্ত। তো এখন দেখেন, আপনি যখন একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, ধরেন আপনার ক্লাসে বা হচ্ছে কোথাও, তো আপনি শুরু করবেন কি দিয়ে? বলবেন গুডেন টাগ বা গুডেন আবেন্ড। গুডেন টাগ মানে কি? গুড ডে। good day, তারপরে বললেন আপনি কে, বলবেন ich heiße, আপনার নাম ich heiße সাফা। তারপর বললেন আপনার এইজ ich bin 23 Jahre alt, আপনার বয়সটা বলেন। দেন বললেন আপনি কোথা থেকে এসেছেন, ich komme aus বাংলাদেশ। দেখেন এটার স্পেলিংটা একই হচ্ছে, বাট এটার বানানটা মানে হচ্ছে যে দেখেন এটার বানানটা কিন্তু SH, বাট এখানে কিন্তু C এসছে জার্মান ভাষায়। বাংলাদেশের মিনিংটা দেন হচ্ছে ich wohne, কোথায় বাস করেন? ich wohne in Rosenheim, বা আপনি যেখানে বাস করেন সেখানকার নাম বললেন। ich wohne in ঢাকা,
বা আপনার যেখানে আপনি যেখানে থাকেন আপনার বাসস্থানটা এখানে বলবেন জীবনে। আমরা কি করছিলাম? বনট মানে কি? বনট মানে বাসস্থান, লিভিং প্লেস। আর এই বনে ভার্বটা আসছে হচ্ছে ইসের সাথে কনজুগেশন হয়ে ভনেন থেকে। বনের ইনফিনিটিভ ফর্মটা কি? বনেন। বনেন মিনিংটা কি? বনেনের বাস মিনিংটা বাস করা। টু লিভ, বাস করা। টু লিভ, বাস করা। এখানে ইস আসছে, ইসের কনজুগেশন হয়েছে বনে, তো এই বনেটা আসছে এই বনেনের কনজুগেশন ফর্ম থেকে, ইনফিনিটিভ ফর্ম থেকে। তো বলবেন ইস বনে ইন, আপনি যেখানে বাস করেন সেইখানকার কথা। ইস বনে ইন ঢাকা, যেখানে বাস করেন। তারপরে বলবেন আপনি কোন ভাষায় কথা বলেন, আপনার ভাষাটা বলবেন। তো আপনি বলবেন যে meine Muttersprache ist Wenglisch। মানে আমার Muttersprache মানে কি জানেন? মুখের ভাষা। বা মাতৃভাষা। মাতৃভাষা। মুটার মানে কি? মা সরি, মাদার। মাদার। আর স্প্রাখে মানে? স্প্রাখে জাতীয়তা। ভাষা ভাষা ভাষা, ভাষা। জাতীয়তা না, জাতীয়তা হচ্ছে নাশনালিটেট, ন্যাশনালিটি। আর মুটারস্প্রাখে হচ্ছে মাতৃভাষা। তখন আপনি বললেন যে meine Muttersprache ist Benglisch, আপনার যে ভাষা ওইটা। দেখেন এখানে আছে aber spreche auch Englisch und ein bisschen Deutsch। এই ডয়েচ বানানটা হয় না, সিএইচ হবে এখানে, এখানে সিএইচ হবে। ডি ইউ টি সিএইচ, টিএসসিএইচ। তো aber spreche auch Englisch und ein bisschen Deutsch। ডয়েচ পর্যন্ত একটা ফুল স্টপ। এখানে কি বলছে? আবা মানে কি জানেন? আবারও মানে এবং না, বাট। আচ্ছা। আপনি বলেন যে meine Muttersprache ist Benglisch, আমি আমার মাতৃভাষা বা আমি বাংলা ভাষায় কথা বলি। কিন্তু কিন্তু spreche auch Englisch und ein bisschen Deutsch, কিন্তু আমি ইংরেজি a little bit Deutsch ভাষায় কথা বলি। এই ein bisschen মানে হচ্ছে a little bit, মানে অল্প কিছু ডয়েচ ভাষা সে পারে, এটা বোঝাচ্ছে। ein bisschen কি? a little bit। নোট ডাউন করতে পারেন। ein bisschen a little bit বলবেন যে কিন্তু আমি, auch মানে হচ্ছে also, auch মানে হচ্ছে also,